সঠিক নয়, সঠিক নয়। নারায়ণগঞ্জের 7 খুন, হ্যাঁ নারায়ণগঞ্জে 7 খুন হয়েছে, র্যাব কর্তৃক করেছে, অন্যান্যরা করেছে। তো সেখানে তো সাবেক প্রধানমন্ত্রী সে 7 খুনের আসামিদেরকে তো কথা বলেন নাই যে আপনারা কোনো অপরাধ করেন নাই, আপনাদেরকে ছেড়ে দিলাম, তা তো দেন নাই। বিচার হয়েছে এবং কঠিন বিচার হয়েছে। অতএব এই যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, বিচার নিয়ে যে সমস্ত প্রশ্ন এই সাবেক প্রধানমন্ত্রীর বিষয়ে আসে, এই বিচারটাই তো যথানিয়মে হয়েছে। এই যে আবরার হত্যার বিচার যথানিয়মে হয়েছে, বিশ্বজিৎ হত্যার বিচার যথানিয়মে হয়েছে। যারা বিশ্বজিৎ হত্যার আসামি তারা তো তার দলেরই লোক, যারা আবরার হত্যার আসামি তারা তার দলেরই লোক, যারা 7 খুনের আসামি হত্যার আসামি তারা তার দলেরই লোক, তাদেরকে সে বিচার করেন নাই। অতএব বিচার যে বিচারবিহীন একটি ব্যবস্থা ছিল, তার দলীয় লোক হইলে তাদের বিচার করতেন না, এই জাতীয় যে সমস্ত প্রশ্ন বিভিন্ন সময় বিভিন্ন পক্ষ, বিশেষ করে রাষ্ট্রপক্ষ যে সমস্ত বক্তব্য এনেছেন তা সঠিক নয়। বানানো বলছি না, সঠিক নয়, বানানো আপনার মতো মুরব্বী, একজন মুরব্বী মানুষের মিথ্যা বানাই আনছেন বললে একটু কেমন শোনায় না শুনতে, এই জন্য সম্মানের সহিত বলছি। ধন্যবাদ। নিত্য প্রয়োজনীয় দ্রব্য নিয়েও কথা হয়েছে যে নিত্য প্রয়োজনীয় ভোগ্য পণ্য নাকি সেই সময় লাগাম ছাড়া ছিল, এটাও সঠিক না। নিত্য প্রয়োজনীয় দ্রব্য সময়ে সময়ে বাড়ে কমে, যখন চাহিদা বেশি থাকে অথচ পণ্যের যোগান কম থাকে, এটা হতেই পারে। বর্তমানে যেমন প্রত্যেকটা তরকারির দাম 100 টাকার উপরে, 100, 120 টাকা, 30 টাকা। কয়েকদিন আগেই তো সেটা ছিল না, সেটাই ছিল 60 টাকার মধ্যে। যে এই যে বেড়েছে তার অর্থ কি এই যে এই সরকার দ্রব্যমূল্য বাড়াইছে অথবা এটা ব্যর্থ সরকার, এটা যদি বলা হয় সেটা কি সঠিক? অথবা যে ভোগ্যপণ্য নিয়ে যে বক্তব্যগুলো করেছে সেটাও সঠিক বলে আমি মনে করি না। হ্যাঁ হ্যাঁ আসতেছি। এই যে মুক্তিযুদ্ধ পরবর্তী আওয়ামী লীগের গণমাধ্যমের উপর আঘাত, এই যে আরো অনেক কিছুই আছে এখানে বলেছে। তারপরে খুব লম্বা একটি বক্তব্য এখানে আছে। তারপরে আছে যে এই যে এরপরে আসি পরেরটা, এই যে এরপরেও 2-1টা বক্তব্য আছে, সেগুলি সব ঢালাও ভাবে কতগুলি কথা। আওয়ামী সরকার প্রতি গণমাধ্যম নিয়ন্ত্রণ, তারপরে ঘৃণার রাজনীতি, ভিন্ন মতের নির্যাতন, নির্মূলের সামাজিক সাংস্কৃতিক বৈধতা, এই যে বিভিন্ন বিষয় রাষ্ট্রপক্ষ ঢালাও ভাবে এনেছে, এটা তাদের ব্যক্তিগত এবং স্বার্থ সিদ্ধির জন্য একটি ব্যক্তিগত বয়ান। এগুলির কোনো আইনগত বৈধতাও নাই এবং এতে কোনো ঐতিহাসিক কোনো প্রেক্ষাপটও নাই। Pardon my lordship. শাহবাগ নিয়ে একটি বক্তব্য মাননীয় আদালতে রাষ্ট্রপক্ষ উপস্থাপন করেছে।
এই পেজটা আমি হারাই ফেলেছি, এখানে আছে 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 একটা ইয়েতে, আমি সেখান থেকে একটু বলছি। শাহবাগ চত্বরে গিয়ে রাষ্ট্র এই যে কতিপয় লোককে দিয়ে একটি আইনকে পরিবর্তন করিয়েছে, তারপরে সেখানে শেখ হাসিনার মন সেখানে পড়েছিল শাহবাগে, এই যে বিভিন্ন রকমের কথা সেখানে বলেছে। শাহবাগ চত্বরে একটি রায়ের পরিপ্রেক্ষিতে পরবর্তীতে যারা এই কাদের মোল্লা সাহেবকে পছন্দ করেন না বা তার বিরোধী সমস্ত লোকেরা যারা মনে করে তারা নিজেদেরকে মুক্তিযুদ্ধের, এবং তারা মনে করে না তারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, আর কাদের মোল্লা সাহেব ছিলেন মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি। অতএব কাদের মোল্লা সাহেবকে যে শাস্তি দিয়েছে সে শাস্তিটা যথেষ্ট মনে হয় না তাদের কাছে, সেই জন্য তারা সেখানে গিয়ে একটি আন্দোলনের সৃষ্টি করেছে। এই যে আন্দোলন করেছে শাহবাগের যে হাজার হাজার মানুষ জড়ো হয়েছে, এই জড়ো হওয়ার পিছনে শেখ হাসিনা বা তৎকালীন রাষ্ট্রের কোনো ভূমিকা ছিল না। তারা ব্যক্তিগত উদ্যোগী গিয়েছে, সেখানে রাষ্ট্র নিয়ন্ত্রণ করেছে, একটা পর্যায়ে একটা আইনকে পরিবর্তিত করেছে, সেটাও আইনগতভাবেই করেছে। সেখানে এই যে কোনো বেআইনি কোনো কার্যক্রম সংগঠিত হয় নাই। শেয়ার বাজার কেলেঙ্কারি, শেয়ার বাজার কেলেঙ্কারি নিয়ে যে সমস্ত বক্তব্য আসে, শেয়ার বাজার কেলেঙ্কারি যদি যেসব শেয়ার বাজার এমন একটি বাজার যে বাজারটি একটি ভৌতিক, কখনো এক রকমের কখনো আর এক রকমের, এগুলো একটা লটারির মতন। সেই সময় যদি ধরেই নিলাম যে শেয়ার বাজার কেলেঙ্কারিতে এই সালমান এফ রহমানরা জড়িত ছিল বা আরো অনেকেরা জড়িত ছিল, সব বক্তব্য রাষ্ট্রপক্ষ থেকে এনেছেন, তাহলে তাদের বিচার কেন করলেন না? পরবর্তীতে তো আরো অন্য সরকার এসেছিল, তাদের বিচার করেছেন। যতক্ষণ পর্যন্ত বিচার না হয়, যতক্ষণ পর্যন্ত বিচার দ্বারা কোনো অভিযোগ মীমাংসিত না হয়, ততক্ষণ পর্যন্ত সেই বিষয়টিকে কোনো অপরাধ করেছে এই যে ওই তৎকালীন সরকার, এটা বলার কোনো সুযোগ নাই, এটা বলা আইনানুগভাবে সঠিক না। অতএব এই সমস্ত বক্তব্য নিয়ম অনুযায়ী সঠিক না। বেগমপাড়া যে ওখানে আছে কানাডাতে, বেগমপাড়ায় কি শুধু আওয়ামী লীগের লোকের আছে? বেগমপাড়ায় সচিবরা নাই? বেগমপাড়ায় বিএনপির লোকেরা নাই? বেগমপাড়ায় আমি জানি না জামাতের লোকেরা আছে কিনা, এইটা আমি বলতে পারবো না, কিন্তু এইটা আমার কোন তথ্য নাই আমার জানা মতে। কিন্তু বিএনপির, আওয়ামী লীগের, জাতীয় পার্টির, তারপরে সচিব, যদি আওয়ামী লীগ সরকারের বিভিন্ন সরকারের যে নেতারা তারা যদি থাকে 10 জন, সচিবরা আছে সেখানে, তাদের পার্সেন্ট যদি 10 থাকে, সচিবদের পার্সেন্ট 80%। সেই সচিবরা তো শুধু আওয়ামী লীগের আমলের না, সেই সচিবরা তো বিএনপির আমলেরও, সেই সচিবরা তো জাতীয় পার্টির আমলেরও। খালি বেগমপাড়ায় শুধু শেখ হাসিনার সচিবরা ছিলেন এইভাবে ভাবা বা এইভাবে চিন্তা করা আমি মনে করি না যে সঠিক। সব আপনি তথ্য দিয়ে দেখতে পারেন, সেখানে অনেক বেগমপাড়ার লোকেরা আছে এবং সেখানে রানী হয়েছে বেগমরা। এখানে যে এত কষ্ট করে চুরিচামারি করে ওখানে বাড়ি বানাইছেন, বেটা ছেলেরা ওখানে কিচ্ছু না, ওখানে চাকর বাকরের মতন সব রানী হয়েছেন ওনারা। বলেছেন এই বেগমপাড়ার কথাটা এই প্রসিকিউশন বলেছেন, সেই সময় আমি নোট করেছি, সেখান থেকে আমি বলছি। হ্যাঁ, চার্জে নাই, কিন্তু আমি বেগমপাড়া শব্দটা চার্জেও কোনো জায়গায় থাকতে পারে প্রসিকিউশন পক্ষ থেকে এই যে তদুসম সাহেব এই কথাটা বলেছেন, তখন আমি নোট করেছি, সেটা আচ্ছা যেভাবেই হোক তা বলেছেন। হ্যাঁ, সেটা এই যে বিভিন্ন রাজবন্দীদের দুর্নীতির মধ্যে বলেছে কথাটা, আদালতকে ব্যবহার করে বিচারকে নিয়ন্ত্রণ করা, আদালতকে ব্যবহার করে বিচারকে নিয়ন্ত্রণ করেছে। এটার জবাব আমি একটু আগে দিয়েছি, তারপর আর একটু বলি যে কথাটাকে আদালতকে ব্যবহার করে যারা মূল কথাটা বলতে চায়, সেটা হইলো জনাব খায়রুল হক সাহেবকে দিয়া, তারপরে সাবেক বিচারপতি এস কে সিনহা সাহেবকে দিয়া শেখ হাসিনা অনেক কিছু খারাপ কাজ করিয়েছেন, তত্ত্বাবধায়ক সরকার বাতিল করেছেন। এই যে বক্তব্যগুলি
এই বক্তব্যগুলিরও কোনো আইনগত ভিত্তি নাই, কারণ ওই চেয়ারে শেখ হাসিনা ছিলেন না। বিচার ব্যবস্থা একটা স্বাধীন বিচার ব্যবস্থা দেশে, এটা স্বাধীন বিচার ব্যবস্থা, যে স্বাধীন বিচার ব্যবস্থার যে স্বাধীন করার যে প্রক্রিয়ায়, সেটাও শেখ হাসিনাই করেছিলেন। আর এই যে এইটার প্রেক্ষাপটে যদি সবকিছুই অপরাধ করে থাকেন, তাইলে তো বিচার বিভাগে যারা ব্যক্তিগত দায়, এগুলা যদি কোনো অপরাধ হয়ে থাকে সেটা তাদের ব্যক্তিগত দায়, এটা নট শেখ হাসিনা বা স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালের দায়, এটা তাদের যার যার ব্যক্তিগত দায়। কোনো প্রতিষ্ঠানে সরকার যখন নিয়োগ দেয়, নিয়োগ দেওয়ার পরে সেই ব্যক্তি যদি কোনো অপরাধ করে, সেটার দায় কি সরকারের? সেটা তার ব্যক্তিগত দায়। অতএব এই যে সমস্ত কথাগুলো বলা হয়েছে বিচার বিভাগকে ব্যবহার করে, বিচার বিভাগকে ব্যবহার করে এই বক্তব্য আছে বিভিন্ন রকমের বিভিন্ন বিরোধী মত দমন করার জন্য তাদেরকে গ্রেপ্তার করে তাদের রিমান্ডে নিয়ে, এই যে সমস্ত প্রক্রিয়া, তাদেরকে জামিন না দিয়ে 164 না করতে চাইলেও তার করে জোর করে 164 করিয়ে, এই জাতীয় অভিযোগ বিভিন্ন সময় আছে। কিন্তু এই যে লার্নেড ম্যাজিস্ট্রেট যদি তাকে 164 করতে না চাইলেও তারপরে যদি বলেন যে 164 করাই নিয়ে আসেন, আবার পিটে টিটে ঠিক করে আসেন, এটা কি শেখ হাসিনার দায়? এটা তো ব্যক্তিগত দায় তার, সেটা করবে কেন? বিচার বিভাগে তাকে বিচারে ম্যাজিস্ট্রেট বানানো হয়েছে সঠিক বিচার করার জন্য, তাকে তো এটা করতে বলা হয় নাই। এবং এর কথা, এই যে বক্তব্যগুলি, এগুলির কোনো আইনগত ভিত্তি নাই এবং এগুলি তার ব্যক্তিগত দায় হইতে পারে। এর দ্বারা সাবেক প্রধানমন্ত্রীর কোনো দায় নাই এবং সেই রকম কোনো অপরাধ করেননি। সাক্ষীকে ভারতে পাঠিয়েছেন, এটাও একটা কথা বলেছেন। সাক্ষীকে ভারত পাঠিয়েছেন, আমি জানি না পাঠিয়েছেন কিনা, আমরা পত্রপত্রিকায় আমরাও দেখেছি। এই ভারত পাঠিয়েছেন কিনা এইটা তখনই প্রমাণ হবে যখন কোনো বিজ্ঞ আদালত দ্বারা এটা প্রমাণিত হবে। এর আগে এই যে ভারত পাঠিয়েছে সাক্ষীকে, এটাকে মাননীয় ট্রাইব্যুনালের কোনোভাবে এটা আমলে নেওয়ার কোনো সুযোগ নাই। গুম কমিশন, নারায়ণগঞ্জের 7 মার্ডার, দেবকন্যা হত্যা মামলা, ডিজিটাল আইনে নির্যাতন, যে ডিজিটাল আইন করে নির্যাতন করেছে, এরকম কথাও যখন ডিজিটাল আইন করে যদি কাউকে নির্যাতন করে থাকে, সেটা যদি প্রমাণ দ্বারা, মামলার দ্বারা যদি প্রমাণিত হয়, তখন সেটার ব্যবহার হবে, নাহলে হবে না। এই কথাগুলো পরবর্তীতে এসছে বিভিন্ন সাক্ষীর প্রেক্ষাপটে, সেখান থেকে দু একটা কথা একটু ছোট ছোট করে বলি। মাই লর্ডশিপ, আমি, আপনারাও হয়তো বুঝতে পারতেছেন, আমি আসলে ঠিক ইজি না, একদমই না। এই কাশি, তারপরে মাথা ব্যথা, এখন মাথা ব্যথার ওষুধ খেয়ে তারপর উঠেছি, কিন্তু আমি গত 2-3 দিন যাবত একটু, অনেক দিনই অসুস্থ, 2 দিন একটু বেশি। তারপরও আমি মাই লর্ডশিপ বলেছেন, আমি সময় চেয়েছিলাম ফার্স্ট হাফে, বলেছেন যে আপনি করেন, ওঠে, আমি চেষ্টা করতেছি, কিন্তু আমি ইজিলি, কিন্তু আসলে এই ইজিলি ফ্রিলি যেভাবে বলা দরকার, আমি সেটা পারছি না। আমার এই সরি, তো এই যে কোর কমিটি, বিভিন্ন সাক্ষীর প্রেক্ষাপটে একটা পর্যায়ে গিয়ে বলেছেন যে কোর কমিটি তৈরি করা হয়। কোর কমিটি তো তৈরি করা কোনো অপরাধ না, বর্তমান সরকার কোর কমিটি তৈরি করছেন না। কোর কমিটিতে কোনো তৈরি করে অপরাধ না, এবং কোর কমিটিতে কোনো সিদ্ধান্ত নেওয়া অপরাধ না। এখন কথাটা হলো, সেই কোর কমিটিতে কোনো মানুষকে অত্যাচার করার জন্য তত মানুষের এমন কোন সিদ্ধান্ত নেওয়া, যে সিদ্ধান্ত দিয়া তারা এই ছাত্র জনতাকে, এই মামলার প্রেক্ষাপটে বলছি, ছাত্র জনতাকে ওই সময় বললে ভালো হবে, সেটা আছে আছে, হ্যাঁ আছে, হ্যাঁ ঠিক আছে। আজকে এই পর্যন্ত থাকুক, যদিও সেকেন্ড হাফে আপনারা উঠেছেন, আমার এটা বলতেও খারাপ লাগে
কিন্তু আর সময় করতে পারলে ভালো হইতো, অসুবিধা হচ্ছে। একটু অসুবিধা হচ্ছে। কালকে একটা দিন বাদ দিয়ে যদি আপনি পরপর 2 দিন যারা রাখেন আমি শেষ করতে পারবো। তো আমি চেষ্টা করব, খুব বেশি সময় আমি নেব না। আমরা তো চাচ্ছি যে মঙ্গল বুধে ওনারা যদি কাল পরশুতে শেষ করেন তাহলে বৃহস্পতিবারের উত্তর দিয়ে আমরা শেষ করে দিতে চাই এই সপ্তাহে। আপনি বৃহস্পতিবার উত্তর দিতে পারবেন? বৃহস্পতিবারে আমি কালকে হইলো মঙ্গলবার না, আমি বুধবার এবং বৃহস্পতিবারে একেবারে অল্প সময়ের মধ্যে আমি শেষ করে দেবো। আমি বুধ এবং বৃহস্পতিবার থাকবো, তাহলে আমি বুধবার পুরোটা, আর বৃহস্পতিবার যদি প্রয়োজন হয় তাহলে অল্প একটু সময়। আপনি আসেন কালকে শুরু করেন, আমাকে একটু ইজি হতে, দুই বেলা করেন, একটু ইজি হতে দেন। আমি ম্যান্ডেটরি কথা বলছি না, আপনি তো একদিন নিতে যাচ্ছেন, কালকে হাফ বেলা করেন, পরশুদিন হাফ বেলা করেন। এটা আসলে একটু কষ্ট হয়ে যায় আমাকে, আমি কালকের দিনটা থাকবো, কারণ 22 তারিখে আমাদের অন্য 3টা গুরুত্বপূর্ণ মামলা আছে। হ্যাঁ বুধবারে শেষ করে দেন। আচ্ছা, আমি বুধবারই শেষ করার চেষ্টা করবো। বুধবারে গুরুত্বপূর্ণ মামলা আছে, এই জন্য বলছি যে কালকে আপনি বুধবারে কোন মামলা হয়েছে? আচ্ছা আচ্ছা, সেকেন্ড ধাপে কালকে কালকে